আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তাবৃন্দ। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে নেটওয়ার্কিং। একজন উদ্যোক্তার জন্য নেটওয়ার্কিং বা পরিচিতিটা, তার যে পরিচিতি সার্কেল, এটা খুব জরুরি একটা বিষয়। আপনারা হয়তোবা যখন ব্যবসা শুরু করবেন, আপনাকে 10-15 জন মানুষ হয়তো চিনে, এলাকায় আপনি নতুন। কাজেই আপনি যখন কোনো একটা এলাকায় যাবেন, যেই এলাকা আপনার মার্কেট, আপনার প্রোডাক্ট রিলেটেড যারাই ব্যবসা করুক না কেন, সবার সাথে আপনার ব্যবহার হতে হবে অত্যন্ত সুমধুর। আপনার কাস্টমারদের সাথে আপনার ব্যবহার হতে হবে খুবই মধুর। কাস্টমার আসলে আপনাকে বিভিন্নভাবে বিরক্ত করার চেষ্টা করবে, কিন্তু আপনাকে বিরক্ত হওয়া যাবে না। সে যত যাই কিছু করবে। এখন আপনি চিন্তা করতেছেন, হয়তো করতে পারেন যে আমার তো প্রচুর কাস্টমার আছে, ওর মতো 2জন কাস্টমার চলে গেলে আমার কিছুই হবে না। এইটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত। আপনি চেষ্টা করতে হবে সবসময় যে তাকে কনভিন্স করার জন্য। অনেক সময় আমরা বিভিন্ন কাপড়ের দোকানে যাই, বা কাপড়ের দোকানে গেলে দেখা যায় যে আমি নিজেও একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমার অনেকবার হয়েছে। গিয়ে আমি বললাম যে ভাই কাপড়টা দেখান, এইটা দেখান। তো কিছুক্ষণ পরেই ওটা বলতেছে, ভাই আপনি কী নিতে চাচ্ছেন, আপনার বাজেট কত? মানে আমাকে যে কাপড় দেখাবে এটা তার একটা খুব কষ্টের কারণ। এই তার যখন এই ব্যবহারটা আমি যখন দেখতেছি, তখন আমার আগ্রহটা টোটালি নষ্ট হয়ে যায়। আমি আর ওই দোকান থেকে আর কোনো কিছু কিনি না। আমি বা আমরা যে কেউ হয়তো এটাই হচ্ছে। তো এই যে উনি যদি এই ব্যবহারটা না করে যদি আর অন্যরকম ব্যবহার করতো, যেরকম আমি একদিন, বলবো না কোন মার্কেটে গিয়েছি, একদিন একটা মার্কেটের সামনে আমি একজনের জন্য অপেক্ষা করতেছিলাম। তো সে আসতে দেরি হচ্ছে, সে ফোনে জানাইছে যে তার আসতে 30-40 মিনিট দেরি হবে। আমি এখন কি করবো, আমার হাতে এখন কোনো কাজ নেই। আমি চিন্তা করলাম তাহলে এক কাজ করি, আমি শপিং সেন্টারে গিয়ে একটু ঘুরে দেখি সেখানে দেখার মতো কিছু আছে কিনা। তো যে কথা সেই কাজ, আমি ওখানে গেলাম, গিয়ে ঘুরতেছি। একটা দোকানে গিয়ে বললাম যে ভাই কিছু প্যান্ট দেখান। আমি দেখতেছি ঘুরে ঘুরে। আমি যেহেতু আমি কিনবো না, আমার টোটালি কেনার ইচ্ছা নাই, তো আমি ওকে ডিস্টার্ব করতেছি না, যে আমি জাস্ট আমি দেখতেছি একটা একটা করে দেখতেছি যে আমার কোনোটা পছন্দ হয়নি। যদি পছন্দ হলো নিলাম, মানে তো ইন্টেনশনালি কিনতে যাইনি। ইন্টেনশনালি গেছি আমি আসলে টাইম পাস করতে। এখন যখন অনেকক্ষণ ওই লোকটা আমাকে বলতেছে, ভাই সমস্যা নাই, আপনি না কিনেন কিন্তু আপনি দেখেন, আমি আপনাকে জিনিসটা দেখাই। তো উনি একটা পর একটা দেখাচ্ছে। আমি প্রায় 10 মিনিটের মতো উনি আমাকে দেখাচ্ছে, এবং সে বিরক্ত হচ্ছে না। অনেকক্ষণ যাওয়ার পরে আমি তার ব্যবহারে এত ভালো লাগলো, এক পর্যায়ে আমি ওখান থেকে একটা প্যান্ট কিনে নিয়ে আসি। তো এটা আসলে আমার যে খুব দরকার ছিল প্যান্টটা, তা না। ওনার ব্যবহার এবং ওনার যে মার্কেটিং কৌশল আমাকে প্যান্টটা কিনে দিতে আসলে বাধ্য করছে। এনে আমাকে ফোর্স করেনি, হ্যাঁ, কিন্তু আমি মোটিভেটেড হয়ে গেছি ওনার অ্যাপ্রোচে। এই যে দেখেন, একটা একটা সেলসম্যান আইদার হইতে পারে সে দোকানের মালিক কিংবা সে সেলসম্যান, কিন্তু তার ব্যবহার দিয়ে সে কিন্তু আমাকে একটা প্রোডাক্ট আমার কাছে বিক্রি করে দিল, যেখানে আমার মেন্টালি একেবারে আমি ছিলাম যে আমি কিনবই না। আমি কিন্তু ওখান থেকে কিনে তারপরে বের হয়েছি। এইটা আপনারা আপনাদের বাস্তব জীবনে আপনারা একটা বার চিন্তা করেন যে আপনারা যদি এরকম করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ব্যবসা ভালো হবে। এই জন্য আপনারা যখন ব্যবসায়ী হবেন, আপনাদের নেটওয়ার্ক বাড়াইতে হবে। একজন সফল আপনার যে নিয়ে ক্রেতা, মানে আপনার কাছ থেকে যে কিনতেছেন, কাস্টমার তৈরি করতে পারেন। তো ওই স্যাটিসফাইড কাস্টমার আপনাকে আরও 100 জন স্যাটিসফাইড কাস্টমার তৈরি করে দেবে, বা আপনার অনেক কাস্টমার তৈরি করে দেবে। তো এই জন্য ভাই, আপনি হয়তো চিন্তা করতেছেন যে আপনার ওই 1-2 জন আপনার কাছে না কিনলে কিছু হবে না, এটা না। প্রত্যেকটা লোককে, সে যত ধনী হোক কিংবা যত গরিব হোক, আপনাকে প্রত্যেককে চিন্তা করতে হবে যে প্রত্যেকে আপনার সম্ভাব্য কাস্টমার। আপনার সবার সাথে একটা গুড রিলেশন বজায় রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা চেষ্টা করবেন যে আপনার ব্যবসায় কীভাবে আপনার নেটওয়ার্কটা অনেক বেড়ে যায়। এই নেটওয়ার্ক বলতে আমি বোঝাচ্ছি যে আপনার স্যাটিসফাইড কাস্টমার। আপনার যত বেশি স্যাটিসফাইড কাস্টমার বাড়বে, আপনার নেটওয়ার্ক তত বড় হবে, এবং আপনার ব্যবসা তত ভালো হবে। দেখেন এখন প্রচুর কম্পিটিশনের যুগ। আপনি অনেক প্রোডাক্ট আনলেন, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি আপনাকে মেনটেন করতে হবে। ঠিক তেমনি আপনার যদি আপনার যদি ব্যবহার যদি ভালো না থাকে, আপনি যদি কাস্টমারদের সাথে ওই ধরনের ব্যবহার না করতে পারেন, তাহলে আপনি কিন্তু ভালো ব্যবসা করতে পারবেন না। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।